স্বাস্থ্য, জীবন সমস্যার সমাধান ও বিচিত্র দুনিয়ার বিচিত্র বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন। একটি গল্প দিয়ে শুরু করি। জীববিজ্ঞানের এক শিক্ষক তার ছাত্রদের শেখাচ্ছিলেন শুঁয়োপোকা কিভাবে প্রজাপতিতে রূপান্তরিত হয়। তিনি ছাত্রদের বললেন যে পরবর্তী 2 ঘন্টার মধ্যেই শুঁয়োপোকার গুটি থেকে প্রজাপতি বেরিয়ে আসবে, কিন্তু কেউ তাড়াহুড়ো করে প্রজাপতিটিকে যেন বের করার চেষ্টা না করে। এই বলে ক্লাস থেকে তিনি বেরিয়ে গেলেন। ছাত্ররা গুটিটির দিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। প্রজাপতিটি গুটি থেকে বের হওয়ার জন্য নড়চড়ে চেষ্টা করছিল। একটি ছাত্রের মায়া হওয়ায় শিক্ষকের উপদেশ অমান্য করে গুটি ভেঙে প্রজাপতিটিকে বাইরে আসতে সাহায্য করল। ফলে প্রজাপতিকে বাইরে আসার জন্য খুব বেশি চেষ্টা করতে হলো না, কিন্তু অল্পক্ষণ পরেই প্রজাপতিটি মারা গেল। শিক্ষক ফিরে এলে অন্যান্য ছাত্ররা এই ঘটনাটি তাকে জানালো। তিনি ব্যাখ্যা করে বোঝালেন, প্রজাপতিটিকে সাহায্য করতে গিয়ে ওই ছাত্রটি উল্টো প্রজাপতিটিকে মেরে ফেলেছে, কারণ প্রাকৃতিক নিয়মেই গুটি থেকে বেরোনোর সময় তাকে যে সংগ্রাম করতে হয়, তার ফলে প্রজাপতির ডানারুতো বেড়ে ওঠে এবং শক্ত হয়। বালকটি প্রজাপতিটিকে সংগ্রাম করতে না দিয়ে তাকে বাঁচার শক্তি সংগ্রহ করতে দেয়নি, ফলে প্রজাপতিটি মারা যায়। এই থিওরিটি আমাদের জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য। সংগ্রাম বা ব্যর্থতার সিঁড়ি ডিঙানো ছাড়া মানুষ জীবনে কিছুই লাভ করতে পারে না। যারা কোনো বাধা বিপত্তির মুখোমুখি হয়নি তাদের থেকে যারা বাধা বিপত্তি অতিক্রম করে এসেছে তাদের ক্ষমতা, আত্মবিশ্বাস অনেক বেশি। সমস্যার সম্মুখে আমরা কখনো কখনো নিরুৎসাহ বা হতাশ হয়ে পড়ি, কিন্তু বিজয়ীদের কখনো মনোবল নষ্ট হয় না। একটি ইংরেজি প্রবাদেই আছে, শান্ত সমুদ্রে কখনো দক্ষ নাবিক হওয়া যায় না। প্রথমে সব সমস্যাই কঠিন বলে মনে হয়, কিন্তু কালক্রমে তা সহজ হয়ে আসে। কিন্তু ক্রমাগত ব্যর্থতার মুখে সংগ্রাম করে যাওয়া আমাদের চরিত্রকে এমন দৃঢ় করে তোলে যে সামনে পাহাড় সম বাধা থাকলেও তখন আর ভয় করে না। আমাদের জীবন কখনোই সরল রেখায় চলে না, সেখানে উত্থান পতন থাকবেই। বলা যায় সেখানে ব্যর্থতার পরিমাণই বেশি। কিন্তু জীবনে আমরা আমাদের সমস্যা থেকে পালিয়ে যেতে পারি না। সমস্যা বা ব্যর্থতার পাহাড় ডিঙিয়েই আপনাকে সামনে এগিয়ে যেতে হবে। ব্যর্থতা আপনাকে যা শিখাবে তার কোনো কিছুই আপনাকে শিখাতে পারবে না। ব্যর্থতা আপনাকে চিনতে শিখাবে কারা আপনার সত্যিকারের বন্ধু আর কারা দুধের মাছি, অর্থাৎ আপনার টাকায় ফুর্তি করা বন্ধু। ব্যর্থতা আপনাকে দিতে পারে দৃঢ় ইচ্ছা শক্তি, আশাতেজ শৃঙ্খলাবোধ আর অসাধারণ কিছু বন্ধু। খারাপ সময় আপনাকে টিকে থাকার ক্ষমতা দেবে। ব্যর্থ না হলে আপনি কখনোই নিজেকে ভালোভাবে চিনতে পারবেন না। ব্যর্থতা সহ্যে কষ্ট হলেও তার পুরস্কার অতি মূল্যবান। জীবনে সাফল্যের চেয়ে ব্যর্থতার তালিকা খুঁজে বের করতে পারলেই ব্যক্তিগত সুখের সন্ধান মিলবে। যদিও এই কথা অনেকেই গুলিয়ে ফেলতে পারে, কারণ জীবন জটিল এবং আমাদের নিয়ন্ত্রণাধীন নয়। তবে ব্যর্থতা মেনে নেওয়ার শক্তিই আমাদের জীবনের উত্থান পতনগুলো মোকাবেলার শক্তি যোগাবে। আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ভাষায়, আগুনে পুড়েই ইস্পাত খাঁটি হয়। আপনিও যদি ইস্পাতের মতো খাঁটি হতে চান তবে আপনাকে সংগ্রাম করা শিখতে হবে। ব্যর্থতার মুখে লড়াই চালিয়ে যাওয়া শিখতে হবে। বেশিরভাগ লোকই জীবনে ব্যর্থতাকে এত ভয় পায় যে তারা কোনো কিছু চেষ্টা করে না। এই ধরনের লোকদের মতো হবেন না। সবার জীবনে কোনো না কোনো সময় ব্যর্থতা আসে, কিন্তু খুব কম লোকই উঠে দাঁড়ায় এবং বারবার চেষ্টা করতে থাকে। এইবার এই বাটিটির দিকে তাকান। সহজে চিনে ফেলেছেন এটি একটি সাধারণ বৈদ্যুতিক বাটি। এবার এটি ছাড়া আপনার জীবন কল্পনা করুন। সন্দেহ নেই বেশিরভাগ লোকই কার্টুন ছবির ক্যারেক্টারের মতো অন্ধকারে মাছি মারা ছাড়া আর কোনো কিছুই কল্পনা করতে পারবেন না। এই বাটির গুরুত্ব উপলব্ধি করতে পারলে এখনই এর আবিষ্কর্তা থমাস আলভা এডিসনকে ধন্যবাদ জানান। তবে জেনে রাখুন, এই বাতি আবিষ্কার করতে গিয়ে এডিসন প্রায় 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। হ্যাঁ, 1 বার 2 বার নয়, 10,000 বার। তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি কিভাবে এত ব্যর্থতার মুখেও চেষ্টা করে গেছেন, তার উত্তর ছিল, আমি কখনোই ভাবিনি আমি 10,000 বার ব্যর্থ হয়েছি। আমি শুধু জেনেছি বাকি 10,000 উপায়ে বৈদ্যুতিক বাটি বানানো সম্ভব না। তো থমাস এডিসন 10,000 বার ব্যর্থ হয়ে আমাদের সবার জীবন আলোকিত করে গেছেন। নিজেকে প্রশ্ন করুন, শুধু আপনার নিজের জীবন আলোকিত করার জন্য আপনি কতবার ব্যর্থ হতে রাজি আছেন। কারণ ভুলে যাবেন না, একটি ইংরেজি প্রবাদেই আছে, ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, অর্থাৎ ব্যর্থতায় সাফল্যের সিঁড়ি।